ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে জাফনা কিংসের এই ম্যাচটা ছিল নিয়ম রক্ষার, কেননা আগেই কোয়ালিফাই করে গেছে জাফনা কিংস। তবে ক্যান্ডি রয়্যালসের এই ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এই ম্যাচেও সাকিব আল হাসানের অলরাউন্ডার নৈপুণ্যে এবং তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণ জয় পেয়েছে জাফনা কিংস। শেষ রক্ষা হয়নি ক্যান্ডি রয়্যালসের। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 221 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় জাফনা কিংস। এর আগে ব্যাটিং করতে নেমে 16 বলে 21 রান করেন তাওহিদ হৃদয়, হাঁকিয়েছেন একটি 4 একটি ছক্কা। দারুণ খেললেও ইনিংস বড় করতে পারেনি এদিন তাওহিদ হৃদয়। শেষ দিকে সাকিব আল হাসান 16 বলে 22 রানের অপরাজিত ইনিংস খেলেন এবং দলকে পৌঁছে দেন 221 রানের বিশাল এক সংগ্রহে। সাকিব আল হাসানও হাঁকিয়েছেন একটি 4 একটি ছক্কা। এরপর বল হাতে দুর্দান্ত সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই সাকিব আল হাসান ইসুরিউদ্দিনের বিপক্ষে 2 বলে 2টি 4 হজম করেন টানা। তবে এরপরেই নিজের চমক দেখিয়েছেন সাকিব আল হাসান, পরের বলেই বোল্ড করে দিলেন উদানাকে। আর সাকিব আল হাসানের দারুণ হাস্যোজ্জ্বল উদযাপন ছিল। শুধু এখানেই শেষ নয়, নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই বোল্ড করে দিলেন আরও একবার কুশাল পেরেরা রীতিমতো থ হয়ে গিয়েছিলেন। সাকিব আল হাসানের ডেলিভারি তিনি বুঝতেই পারেননি। সাকিব আল হাসান নিজের তৃতীয় ওভারে কোনো উইকেট না পেলেও চতুর্থ ওভারে এসে যেন মুদ্রার উল্টো পিঠ দেখে ফেললেন। সাকিব আল হাসানকে ওই ওভারে টানা 3টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ানিন্দু হাসানাগা। তবে সাকিব আল হাসান শেষ পর্যন্ত খেই হারায়নি, প্রতিশোধ নিয়েই ফেলেছেন তিনি। ওয়ানিন্দু হাসানাগাকে ফিরিয়েই তিনি নিজের ওভার শেষ করেছেন। তাদের নির্ধারিত 4 ওভারে 43 রান খরচ করলেও গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব আল হাসান এবং শেষ পর্যন্ত জাফনা কিংসও জিতে গেছে দুর্দান্তভাবে।